সূরা আদওয়া যেদিন নাজিল হয় সেই দিন চমৎকার একটি ঘটনা ঘটে। তো ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করি ভালো লাগবে। জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখাচ্ছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। কুরআন নাজিলের সময় তিনি খুব কষ্ট পেতেন, ওনার উপর অনেক প্রেসার পড়তো, তিনি ঘেমে যেতেন, আরবে তখন অনেক বেশি গরম ছিল। এত কষ্টের মাঝেও তিনি জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এই জিবরাইল থামো, আমার কিছু কথা আছে। তুমি সাক্ষী, আল্লাহ বলেছেন তিনি আমাকে খুশি করে ছাড়বেন, তাই আমি আল্লাহর কাছে কিছু চাইতে চাই। জিবরাইল আলাইহিস সালাম অবাক হয়ে প্রশ্ন করলেন, হে নবী, আপনি কি চান আল্লাহর কাছে? তখন তিনি বললেন, তোমাকে সাক্ষী রেখে বলতে চাই, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে তাহলে আমি আল্লাহর উপর খুশি হব না। না না না, সবাইকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি আল্লাহর উপর খুশি হব না। তিনি এমন এক সৃষ্টি যিনি এই উম্মতের জন্য অসীম মায়া নিয়ে এই দুনিয়ায় এসেছে। মারা যাওয়ার আগে ওনার চোখে পানি। আজরাইল আলাইহিস সালাম ওনার বুকে হাত দেওয়ার অপেক্ষায় বসে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি ছাড়া জান কবজ করতে আল্লাহ নিষেধ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করেছেন, আপনি কি যেতে চান না? তখন তিনি বললেন, না, আগে আল্লাহকে জিজ্ঞাসা করো আমি না থাকলে আমার উম্মতকে কে দেখে রাখবে। তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমার নবীকে বলো আমি তার উম্মতকে একা রাখবো না, আমি তাদেরকে দেখে রাখবো, আমি তাদেরকে আগলে রাখবো। আল্লাহ তাকে যে ওয়াদা করেছেন তা আজও আছে, হাসরের মাঠেও থাকবে। আল্লাহ আমাদের একা রাখেন নাই, যে কোনো বিপদে তিনি আমাদের ছায়া দেন। আলহামদুলিল্লাহ।